নমস্কার, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আমাদের পার্শ্ববর্তী জেলার ডিমা হাসাওয়ের সবথেকে সুন্দর হিল স্টেশন হাফলংকে দেখতে, এক্সপ্লোর করতে, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 150 থেকে 200 কিলোমিটার এবং পুরো রাস্তাটাই কিন্তু পাহাড় জঙ্গলে ঘেরা। আর এই রাস্তাটা অত্যন্ত সুন্দর। রাস্তার যেদিকটা খাদের মতো সেই জায়গাটা আবার এরকম সুন্দর বেড়া দিয়েও করা আছে। আর এখন 12টা বেজে গেছে বলে আমাদের ড্রাইভার আমাদেরকে একটা ছোট্ট রিসর্ট বা একটা রিসর্ট কাম রেস্টুরেন্টের মধ্যে এনেছে। আমরা মেনলি আজকে ঠিক করেছিলাম যে ডিমা হাসাওয়ের যে অথেন্টিক যে ডিশগুলো আছে সেগুলো আজকে ট্রাই করব। তাই আমরা এই রিসর্টের ভিতরে ঢুকছি এবং রিসর্টের ভিতরটা অত্যন্ত সুন্দর এবং সন্ধেবেলা এখানে ডিনারও করতে পারেন, আবার এটা বিকেলের দিকে অ্যাজ এ কফি হাউস হিসাবেও কিন্তু আপনি এখানে আসতে পারেন। ভীষণ সুন্দর জায়গা। চলুন ভিতরটা আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপর আমরা লাঞ্চ করে এখান থেকে বেরোবো। রেস্টুরেন্টে ঢোকার পর প্রথম যে জিনিসটা আমার নজর কেড়েছিল সেটা হচ্ছে এই সোলার প্যানেলগুলো। আমি অনেক রকমের সোলার প্যানেল দেখেছি, কিন্তু এই ধরনের লাইটের সাথে সোলার প্যানেল কিন্তু আমি আগে কখনো দেখিনি। আর এই যে চৌকো চৌকো জায়গাগুলো দেখছেন, এটা কিন্তু বিকেলে অ্যাজ এ কফি হাউস হিসাবেও কিন্তু আপনি এখানে আসতে পারেন। আর ভিতরের দেওয়ালটা অসাধারণ, সব সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো, ভীষণ ভালো লাগছিল। আর এখন প্রায় 12টার কাছাকাছি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি লাঞ্চ করার জন্য। এসে জানতে পারলাম এখানে ডিমা হাসাও স্টাইল মিলও যেমন পাওয়া যায় সেরকম বেঙ্গলি মিলও পাওয়া যায়। তবে ডিমা হাসাও স্টাইল মিল পেতে গেলে কিন্তু মোটামুটি 1টা থেকে 1:30টার সময় আসতে হবে, কিন্তু আমাদের হাতে অত সময় নেই। তাই আমরা আজকে ঠিক করলাম যতটুকু ডিমা হাসাও স্টাইল মিল পাওয়া যাবে নেব, তারপর বাকিটা আমরা বেঙ্গলি দিয়েই চালিয়ে দেবো। আর এখানে এসে এত সুন্দর সুন্দর গাছ দেখে সত্যি আমার মনটা ভীষণ ভরে গেল। ওনারা বললেন আপনারা একটু এই রিসর্টটা বা এই রেস্টুরেন্টের চারপাশটা একটু ঘুরে দেখতে পারেন, অনেক রকমের ভেষজ উদ্ভিদ আছে, আপনারা দেখুন। যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদের ডাকবেন, আর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেলে আমরা আপনাদের ডেকে দেবো। চলুন এখানে আপনাদের একটা জিনিস দেখাই। আসামে আসার পর প্রথম যে জিনিসটার প্রতি আমার সব থেকে বেশি আকর্ষণ লেগেছিল সেটা হচ্ছে এই বিলাতি ধনিয়াগুলো, যেগুলো ডিমা হাসাওয়ে বলা হয় বাখর, আর আসামের অন্যান্য জেলার লোকেরা এটাকে নাগা ধনিয়া বলেন। এটা কিন্তু একদম আমাদের ধনেপাতার মতোই গন্ধ স্বাদ, তবে ধনেপাতার থেকে এর গন্ধ বা এর স্বাদটা একটু স্ট্রং। এক কড়া মাংসের ঝোলে এরকম 2টো বড় পাতা দিলেই কিন্তু হয়ে যায়। 8-10টা এরকম পাতার দাম কিন্তু অন্তত 10 থেকে 12 টাকা তো হবেই। আর একটু এগিয়ে যাওয়ার পর আমি এখানে 2 ধরনের ঢ্যাঁড়সের জাত দেখলাম। একটা হচ্ছে এরকম মোটা, যেটা মোটামুটি আমরা বাঙালিরা খেয়ে থাকি, আর পাশে যেটা সরু মতোটা দেখছেন সেটা কিন্তু এখানকার। এই যে মোটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ঢ্যাঁড়সের মতো একটু স্লাইমি স্লাইমি টাইপের, এটা ওরা তরকারি করে খায়। কিন্তু পাশে যে সরু মতো যেটা দেখলেন সেটা কিন্তু এরা এখানে বয়েল করে এমনি নর্মাল খেয়ে নেয়, কিংবা এরা স্যালাডের মতো কাঁচাও খায়। এটা কিন্তু খুব একটা স্লাইমি নয়। আর পাশের এই ছোট্ট কটেজটা যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখানে চাইলে আপনি গ্রুপ পার্টি করতে পারেন, কোনো গেট টুগেদার করতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে প্রি বুকিং করতে হবে। আর পাশের এই কটেজটা এত সুন্দর, আমি তো পুরো কটেজটাকে ভালো করে একবার গোল করে ঘুরে একবার দেখে নিলাম। আধ ঘন্টা মতো এদিক ওদিক ঘোরাফেরা করার পরে ওনারা আমাদের ডেকে পাঠালেন যে আপনাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমরা ডিমা হাসাও স্টাইল আর বেঙ্গলি স্টাইল দুটো মিলিয়ে মিশিয়ে খেয়েছি। লাঞ্চ করার পর ওখান থেকে বেরিয়ে আমরা পাহাড়ের আরও একটু নিচে নামার পর আরও একটা বড় এরকম লেক দেখতে পেলাম। ড্রাইভারের মুখে শুনলাম যে এটা হিল স্টেশন হলেও এই গোটা শহরটার মধ্যে কিন্তু এরকম অনেক বড় বড় লেক রয়েছে এবং প্রত্যেকটা লেক কিন্তু ভীষণ সুন্দর। আর যেহেতু এখন বর্ষাকাল নয়, শীতের শেষ, তাই লেকের আশপাশটা যেমন এত সুন্দরও রয়েছে, সেরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রয়েছে, অনেক গাছগাছালি রয়েছে, অনেক অর্কিডস রয়েছে। আর এই ঝুলন্ত ব্রিজটা এত সুন্দর যে কি বলবো। এমনি সাধারণ ঝুলন্ত ব্রিজগুলো যেমন হয় যে একটু নড়াচড়া করে, এটা কিন্তু সেরকম নয়। আর এখানে জিপ লাইনেরও কিন্তু সুবিধা রয়েছে। এপার থেকে ওপারে জিপ লাইনের জন্য 400 টাকা নিচ্ছিল বলে আমি খুব একটা সাহস করলাম না যে এতটুকু জায়গা যাওয়ার জন্য আমি 400 টাকা খরচা করতে নারাজ। আর আশপাশের পরিবেশটা দেখুন, ভীষণ সুন্দর। আর এখানকার লোকাল লোকজনরা কিন্তু এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই ব্রিজটাকেও ব্যবহার করে থাকেন। ব্রিজের এই পারে আসার পর আমি বুঝলাম যে এই পারের জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর। এখানে বোটিং এর সুবিধাও রয়েছে। এই জায়গাটা এত নিরিবিলি, এত শান্ত এবং এত সুন্দর, প্রচুর পাখি যাচ্ছে, যেখানে আপনি সারা দিনটা বসে কিন্তু কাটিয়ে দিতে পারেন। আমি অনেককে দেখলাম বই নিয়েও এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন।
আসামে আসার পর যে বিষয়টা আমাকে সব থেকে বেশি অবাক করেছিল, এখানে চায়ের প্রোডাকশন কিন্তু প্রচুর, যত্রতত্র আপনি চা বাগান দেখতে পাবেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতো এখানে যত্রতত্র চায়ের দোকান পাওয়া যায় না। বাঙালি যেহেতু, সেহেতু আমি একটু রাস্তায় বেরোলে চা খাই মন হয়, কিন্তু এখানে আসার পর আমি চায়ের দোকান কোথাও দেখতে পাইনি, শুধুমাত্র বড় বড় রেস্টুরেন্ট বা কফি শপ বা টি শপ ছাড়া। আর এই জায়গায় আমাদের দাঁড়ানোর একটা কারণ হলো, হাফলং হলো প্রধানত খ্রিস্ট ধর্ম প্রধান একটা জায়গা। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি মোটামুটি 5খানা চার্চের চূড়ো দেখতে পেলাম। আর এখন সর্বত্র বিকেলের প্রার্থনা চলছে, তার সাথে চলছে চার্চের ঘণ্টার ধ্বনি। অদ্ভুত একটা পবিত্র, সুন্দর এবং একটা ধনাত্মক ভাইব্রেশনে কিন্তু গোটা আকাশ বাতাস ভরে গেছে, যেটা আমাদের দিনটাকে সুন্দর করার জন্য যথেষ্ট। দিনটা আজকে এখানে শেষ না হলেও ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন।